এটা দিয়ে যদি চাপা তৈরি করা যায় তা মনে হয় বাংলার সেরা চাপা হবে এইটা। আমি অল্প করে চেষ্টা করবো এই বছর। দাদা মাছ পাইলেন? আরে কি মজার কথা। আজকের মাছ কয় ঝুড়ি? এটা হচ্ছে মিডিয়াম। এটা চিকন দেখাবে কিন্তু খাইতে স্বাদ যেন ম্যারিনেট করে রান্না করে। ওর রান্না পর্যন্ত যাবেই কোনো জিনিস। এটা হচ্ছে সক্কা, শুধু মাছ এতে আর কিছু না। এই লাউ ফলা কি বড় হয় না? আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা মাছ ধরেছি এই খালের আশেপাশে এবং গহীন খালের ভেতরে। আর সামনে যে নৌকাটি দেখছেন সেটি বৈশালদের নৌকা। বৈশাল অর্থাৎ যারা বড়শি দিয়ে মাছ ধরেন। আমরা এতক্ষণ ঝাঁকি জাল দিয়ে মাছ ধরলাম, তারপরে রওনা দিয়েছি আলোরকোলের দিকে। ছিলাম জামতলা খেজুরতলার সেদিকে। এরপর মাছ ধরে রওনা দিয়েছি এবং যেতে যেতে দেখছি সুন্দরবনের একদম শেষ ভাটার সময়কার অদ্ভুত সুন্দর প্রকৃতি। এদিকে যেই মাছগুলো ধরেছি আমরা, অনেকগুলো মাছ দেখতেই পাচ্ছেন, মূলত চিংড়ি মাছ, নানান জাতের চিংড়ি, তার মধ্যে দেশি বা গোদা চিংড়ি সবচেয়ে বেশি। তো সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেতে যেতে। নাম কি? সুন্দরবনের প্রাণ প্রকৃতি নিয়ে আসলে বিশেষ কিছু বলার নেই। অদ্ভুত সুন্দর এই সুন্দরবন এবং এর বন্যপ্রাণীগুলো যে যার মতো করে থাকে, বেঁচে থাকে, টিকে থাকে এবং বিচরণ করে। একটা সময় তাদেরকে খুব বিরক্ত করতো জেলেরা, শিকারীদেরও আনাগোনা ছিল। তবে এখন সেটি অনেকটা কমেছে। বন্যপ্রাণীরা আগের চেয়ে নির্বিঘ্নে থাকেন, তবে মাঝে মাঝে হরিণ শিকারের যে তাণ্ডব সেটি চলে সুন্দরবনে। ভাটা শেষ হয়ে কেবল জোয়ার লেগেছে, তাই কাদা মারিয়ে আমাদের নামতে হলো আলোরকোলে। আমি তো শহরের মানুষ। কি গন্ধ? ঘুমুক ঘুমুক। এটা টক মিষ্টি ভাঙ্গির মতো দেখতে, তরমুজের মতো, খাতে ভাঙ্গের মতো। আচ্ছা চলো, তোমার খাওয়াবো নি, তোমার মনে খিদা লাগছে, তোমার মনে খিদা লাগছে, চলো খাওয়াবো নি। দারুণ টেস্টি। ওইটা পাবেন না, এইটা খাইতে হবে। এটা কাঁচা ভাই। কাঁচা হবে না, কাঁচা হবে না। এটা খাও। তুমি খাইছো কোনোদিন? নাই তো, প্রথম খাচ্ছি। খা, পাগল হয়ে যাবো কিন্তু। প্রতি বছর শুটকির মৌসুমের শুরুর দিকে এসে আমরা এই ঘুমুক পাই, একটু আধটু পাকা ঘুমুক খাইও। যাই হোক, আমরা রওনা দিচ্ছি, যাচ্ছি নিউ মার্কেটের দিকে। আমি আমার কি অফিস এখানে যে বসবো? আপনার না, আমারও, আপনার ভাই তো আছে। ভাইয়ের অফিস তো পুরো জঙ্গল। এই কি অবস্থা? অবস্থা এমনি শারীরিক দিক থেকে ভালো, কিন্তু মাছের দিক থেকে, ব্যবসা দিক থেকে ভালো না। কেন, কি সমস্যা? মাছ না পাইলে ব্যবসা ভালো হয়? মাছ পাবেন, মাছ পাবেন। হ্যাঁ, আমার দাদারা মাছ পাইছে। দাদা মাছ পাইলেন? আরে কি মজার কথা। এটা কি আজকের মাছ? কয় ঝুড়ি? বাহ 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 বাহ। রূপচাঁদা পাইলেন কতগুলো? পচে গেছিল? আচ্ছা, হবে হবে, মাছ হবে, মাছ হবে। এমনকি পানি বাড়তি নাকি? পানি বাড়তি, এই যে পূর্ণিমার পানি। তবে এই 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 এগুলো যদি আর আবহাওয়া খারাপ না করে, বুঝলেন ভাই, এটা আবহাওয়া খারাপ হলে, যদি আবহাওয়া খারাপ না করে তাহলে এই মাছ শুকিয়ে গেছে। আপনি দেখেন আজকে টানাইছে, আজকে হ্যাঁ, আজকে সকালে টানা। আর এই রাত্রে সারা রাত পানি ঝরবে, সুন্দর শুকিয়ে যাবে, একদম সাদা চকচক হবে। কালকে রোদ পেলে ইনশাআল্লাহ পাবেন। আর কালকে রোদ পেলে পাবেন না। এইটা কালকের, এইটা কালকের বর্ষা খাইছে, এই দেখেন লাল হয়ে গেছে। এইটা আজকের খুব সুন্দর সাদা থাকে না শুকালে। আমরা মাছটা চিনি হচ্ছে সাদা থাকলে মাছের একটা গ্লেজ চোখের উপরে বাড়ি দেয়, চোখে বাড়ি দেয়, চোখের উপরে বাড়ি দেয়। আর হচ্ছে গন্ধ, গন্ধ তো অবশ্যই। যদি আপনার বর্ষা খাওয়া হয় তাহলে টকটক গন্ধ বেরোয়, টকটক গন্ধ হবে, টকটক গন্ধ বেরোয়। আর বর্ষা খাওয়া না হলে গন্ধটা, এই শুটকির ফ্লেভারটাই আলাদা আলাদা হবে। মনে হচ্ছে যেন ম্যারিনেট করে রান্না করে।
ওর রান্না পর্যন্ত যাবেই যে কোনো জিনিস। এটা হচ্ছে চোক্কা। চোখা চোখা করাতি করাতি এটা হচ্ছে এইটাকে বলি হচ্ছে আমরা কাটা করাতি। কাঁটা করাতি। কাটা করাতি অর্থ হচ্ছে এই যে কাটিয়ে দিছে, এটা ও, কাটে কাটা, শুকাচ্ছে, মানে কাটা, তাড়াতাড়ি কাটা, শুকিয়ে যাবে। কাটা, হ্যাঁ। হ্যাঁ। আরেকটা হচ্ছে আস্ত করাতি। আস্ত করাতি এটার কাটা থাকবে না। কাঁটা থাকবে। এটা শুকায় গেছে, দেখেন ভিতরে সাদা দেখছেন। আরেকটা কি যেন করাতি শুনলাম, না এই করাতি অন্ধ করাতি চোখ নাকি মোটা জানি? বলে, এটাকে চোখ মোটা বলে। কানা কানা চোখা, কানা চোখা চোখ চোখা। মোটা বলে হচ্ছে এই চোখ বড়, এই জন্য বলে চোখ মোটা। এটা স্বাদ কিরকম? আর এইটা হচ্ছে লাউ ফলা, শুধু শুধু মাছ এতে, আর কিছু না। এই লাউ ফলা কি বড় হয় না? হ্যাঁ 3-4-5 কেজি হয়তো। 5 এটা কেজি টুনা হয়। নামে বিক্রি হয়। হ্যাঁ, না এইটা টুনার একটা জাত। জাত। টুনার একটা জাত, টুনার একটা জাত। টুনা তো না। কিন্তু ওই যে বড়টা হ্যাঁ। ওটা কাঁচা খেয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা। আর এইটাও কিন্তু হেভি মাছ। ও জাপানে যেটা কাঁচা খায়, হুম, এইটা কিন্তু হেভি মাছ, শুধু মাছ এতে। এই এই জিনিসটা শুধু মাছ, একটা কাটা। রান্না করলে কেমন হবে? এটা কি দেখতে ভালো না? যখন শুকিয়ে যাবে এর মাংসটা দিয়েছেন লাল, মানে রক্তের আবরণটা বেশি, কিন্তু যার জন্য কালো হয়ে যায়। কালো কালো হয়ে গেলে কি হবে? খাইতে হবে স্বাদ। স্বাদ ভালো। ও, এই জিনিস আমি কি জানি। কালো মাল সবসময় ভালো, এই একজন আছে। হান্নান ভাই, আমিও ভালো থাকলে তাই নাকি? ইনশাআল্লাহ। আমিও ভালো না? হ্যাঁ ইনশাআল্লাহ। সেটাই। একটু চা খাই বসে। এই মাছ বাঁচতে গেলে মাথা ঠিক থাকবে। এই হচ্ছে সেই নারী নির্যাতন, হ্যাঁ, এটা হচ্ছে পুরুষ নির্যাতন। এই নারী নির্যাতন শুধু না, এই যে এটা হচ্ছে ইয়ে পুরুষ মাছটা নির্যাতন, আছে, এটা কি নাম চান্দা, এটা? পয়সা চান্দা। হ্যাঁ, এই চান্দা মানে হচ্ছে জালের নাকি বান্দা অবস্থা। হ্যাঁ, জালের নাকি 12টা বাজে যায়। আর ওই যে বলি না বড় লইট্টেটা লম্বা হয়ে যায় হ্যাঁ। শুকাইতে গেলে, হ্যাঁ, এই হচ্ছে সেই এই যে এই বড় লইটটা। হ্যাঁ, এই দেখেন এই অলরেডি লম্বা শুরু করেছে, লম্বা শুরু তো লম্বা তো হবেই। ও ও তো শুকাইতে শুকাইতে এত খানিক লম্বা হয়ে যাবে। বুঝছি। হ্যাঁ, বড় লইট্টেটা অনেকে চায় বড় লইট্টে, কিন্তু বড় লইট্টে সবাই খাইতে পারবে না ভাই। কেন? তার কারণ হচ্ছে ও পয়সে শুকোয়। ও আচ্ছা, আপনার আচ্ছা। আপনার মিডিয়াম যে লইট্টেটা, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। একটু চিকন দেখাবে কিন্তু খাইতে স্বাদ, গন্ধ আলাদা। সুন্দর আর শুকায় আর কি। এইটার সুপগন্ধ কোনোদিন যাবে না জীবনে, কোনোদিন। এই বড়টা সুপগন্ধ কোনোদিন যাবে না। মানে মাঝারিটা খাওয়াই ভালো। এই খাইতে হবে আপনার এই সাইজ, এই সাইজও ভালো, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু এই বড়টা। এই চরে যখন আমরা নামি তখন মরাগুন মাছ ছিল না, তবে এখন কোন লেগেছে, মাছ আসতে শুরু করেছে আর তার প্রভাবও পড়তে শুরু করেছে এই চরে। রান্না বান্না চলতেছে নাকি? কি রান্ধেন দেখে আসি তো। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ মশলা রেডি হচ্ছে। জি, কি রান্ধেন ইলিশ মাছের শুনি তো একটু। আলু আর ডাউল আর ইলিশ মাছ হ্যাঁ, আর দেরি মরে যে মশলা বাড়তেছি। ইলিশ মাছের কি তরকারি? জি, হ্যাঁ, কি কি দেবেন, কয়জনের রান্না করবেন? 4 জনের রান্না করব। আপনার উপরেই কি রান্নার দায়িত্ব? জি, বিরাট কাজ, আপনি বাড়ির বড় মা। কই বাকি বাকি সব কই? এই তো আছে। পাশে আছে। জি, তাহলে এখানে ইলিশ মাছ হবে কি ভুনা না ঝোল নাকি? ঝোল হবে হালকা। আচ্ছা, কি কি দিচ্ছেন? শুকনো মরিচ, ঝাল দিছি, রসুন দিছি, হ্যাঁ, আর ঝাল রসুন, পেঁয়াজ দেব, পেঁয়াজ, জিরা দেব। জিরা। জি, তাহলে বাজার তো মেলাগুলো আছে দেখি ঘরে। হ্যাঁ, দেশি দেশি ইয়ে। জি, ঝাল কিরম দিবেন? অল্প অল্প, মিডিয়াম, 10টা, তার বেশি আর তার বেশি না। কাঁচা ঝাল না শুকনো ঝাল? শুকনো যা। ও, এটা তো দিচ্ছেন সিরে। জি, আর কটা দিব না। এই জিনিস তো বানায় নেওয়া লাগে না? হয়। এই জিনিস বানায় নেওয়া লাগে, আর এটা কিনতে পাওয়া যায় জি, নোংরা। ঠিক আছে। এটা তেলের কারণে না, এটা এইভাবে। এটা মজা একটা। আরে ভাই, আচ্ছা, পরে গেলে কি করা লাগে জানেন না? এটা কাঠের মতো শুকানো যাবে। এ ভাই, শুকায় গেছে নাকি রূপচাঁদা? হ্যাঁ, এটা শুকিয়ে গেছে ভাই। রূপচাঁদায় একটা বিপদে পড়ি। কি হয়েছে? সেটা হচ্ছে চাইনিজ আর এটা চাইনিজ। হ্যাঁ এই চাইনিজটা কিন্তু প্রচুর তেল। হ্যাঁ এটাই দেখেন নরম, হ্যাঁ, আর দেন এই বসে যাচ্ছে, দিচ্ছি। এই জীবনও শুকোবে না, না, এটা তো একটু মোটা। এ শুকোবে না। হুম, আর এইটা শুকোয় একেবারে কাঠের মতো করে দিতে হবে, ইয়েস। কারণ এর তেল কম। হ্যাঁ। এটা হচ্ছে সিলভার মানে রূপচাঁদাটা আর আর কি। হ্যাঁ, রূপচাঁদা, আর এটা হচ্ছে চাইনিজ রূপচাঁদা। চাইনিজ চান্দা। হ্যাঁ, আর ওই লোকের কাছে দিয়ে এটা মহা বিপদে পড়ে। কেন?
আর শুটকি, শুটকি থাকবে তো শুকনো। হ্যাঁ, এটা কেন নরম? নরম কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিজা মাছ দিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো দাম বেশি কাঁচা। হ্যাঁ, কাঁচাও দাম বেশি, শুকনো এটা শুকনোও দাম বেশি। তেল যেমন এই তেলে ফেসা, এই তেলে ফেসা, হ্যাঁ এই তেলে ফেসা ও নিজের তেলে নিজে কোনোদিন শুকোতে পারবে না, এরকম নরম থাকবে। হ্যাঁ এখন আপনি শুটকি খান না, নামের উপরে কিনেছেন শুটকি খাবো, হ্যাঁ কিনার পরে দেখতেছেন হ্যাঁ। যে মাল তো সে শুকনো না। কিরাম শুকনো, এ তো বুয়া দিছে, ফাঁকি চুকি দিছে, আমাকে ভিজে মাছ দিছে। ভিজা মাছ দিছে। কিন্তু এ তো জীবনে শুকোনোর মতো না। এর তেল যত শুকনো হবে তত তেল গলবে, তত নরম হবে। আচ্ছা, এরকমই থাকবে তেল, একদম নরম হবে, এর কোচড়ে যাবে। ইলিশ মাছের শুটকি বানাতে পারেন না? ইলিশ মাছের শুটকিটাও এরকম তৈলাক্ত। তৈলাক্ত হবে। শুটকি হয় না নাকি শুনলাম? হ্যাঁ হয়, হয়, এরকম নরমই থাকবে। নরমই থাকবে। নরমই থাকবে আর ভিজে থাকবে, ভিজে। ওকে চলেন, মানে তেলটা থাকবে আর কি, তেল বেশি। ইলিশ মাছের শুটকি হেবি সুন্দর, আমি কখনো খাইনি, শুনেছি। চলেন করে দেখতে হবে একদিন, খাই। চলেন যাই দেখি। না, এই টেস্ট তো করা লাগবে না। জি ভাই, ইলিশের শুটকি কই পাবো? কাঁচাই খাইতে পারি না। আসলে তো যে দাম গেল। তুলাচরের শুটকি নিয়ে আমি সবসময় বলি, তবে আপনারা খেয়াল রাখবেন যে ফেব্রুয়ারির পরে যে শুটকি হয় সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ভাই, এই পানি তো কি বর্ষার পানি? ডান দিক দিয়ে যাওয়া যাচ্ছে? কালকে যে বৃষ্টি হলো, ওই যে মানুষ বের হচ্ছে। এলোটা ঠিক আছে সাইজ? দেখছেন, দেখতেও কি সুন্দর লাগতেছে। না বড় না ছোট, এটা কি মুন্সি সাইজ? মুন্সির মতো পেট ফুলে গেছে। এটা কি টাটকা আছে? এটা কি একদম টাটকা? বৃষ্টি খাইছে? না না, আজকে একদম তাজা। হ্যাঁ, আজকে এটা একদম সুন্দর সাইজ। এটা এর কি নাইন্দো বলে? গুঁড়ো কি চিনি, চকচক মটকা, করতেছে, মটকা। দেখছেন কি সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু কি অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় না। বেশি পাওয়া যায় না। দেখেন চকচক করতেছে কেমন। নাইন্দো এনেকে মটকা চিংড়ি, ডাইরেক্ট পাউডার হয়ে যায়। এটা দিয়ে কি বানায়? দেখ, দেখতে তো সুন্দর। চানাচুর যেটা হয়তো সেটা দেখি চান ইয়ে করে শুরু করে। দেন চলবে। হ্যাঁ। এগুলো বলে চানাচুরটাকে মাছটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, চকচক করতেছে, ফ্রেশ। এটা শুকিয়ে যাবে কালকে। আর এটা তাজা অবস্থাতেই দিয়ে দিছে। হ্যাঁ, কালকেই শুকিয়ে যাবে। কালকে মনে হয় যেন জ্যান্ত অবস্থাতেই এইটা একটু রোদে দিয়ে দিছে। হালকা কাঁচা কাঁচা। আর একটু এগোতেই বেশ খানিকটা শব্দ এলো। মনে হচ্ছে এক রকমের সংঘর্ষ চলছে এই চালনের নিচে। পরে দাঁড়িয়ে দেখি, তাকিয়ে দেখি বন্য শুকরেরা মারামারি করছে। ওরে বাবা, বিরাট ঝগড়া চলে শুকরের। ওরে, এই মারামারি করতেছে ভাই। শুটকির চালনে মাছ শুকানো শুরু হলেই সেই মাছ খাওয়ার লোভে বন্য শুকর, বানর সহ বন্য প্রাণীরা আসে। এটা কি পুটিটা না? পুটি, সাইফলে খয়রা বলে। হ্যাঁ। এইটে আঁশতে ফেলে, হুম আঁশ তুলে, এই আঁশ তুলে, হুম এই আঁশটা তুলে, এটা নরম হুম 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 আঁশ তুলে যদি একে চেপা শুটকির প্রক্রিয়াজাত করা যায়, হুম তাহলে আমার মনে হয় যারা চেপা খায়, এইটা এত তৈলাক্ত, এইটার চেপা যদি হয়, হুম। আমি তো চেপা কোনোদিন খাইছিলাম না, এবার পাহাড়ে যেয়ে খেলাম। আচ্ছা, এক বড় ভাই খাওয়ালো আর কি। চেপাটা স্বাদ লাগে, আমি আগে গন্ধের ভয়তে খাইতাম না। এটা দিয়ে যদি চেপা তৈরি করা যায়, তা মনে হয় বাংলার সেরা চেপা হবে এইটার। চাপা বানানো শিখছেন? হ্যাঁ, তো করেন দেখি, আমরা টেস্ট করে আমি দেখবো। অল্প করে চেষ্টা করব এই বছর, কারণ এটা অন্তত নরমালে 3 মাস প্রক্রিয়াজাত করা লাগবে। হ্যাঁ, তা তো সময় 3 লাগে। মাস, এটা সর্বনিম্ন 3 মাস প্রক্রিয়াজাত করা লাগবে, তাইলে প্রপার হবে। আর আমি তুলে প্রক্রিয়াজাত করে পাঠাই দিলাম, মানুষ আমার গালি দিবে। ওই কামের মধ্যে আমি নেই। তাহলে কি চাপা করতে যাচ্ছেন আপনি? চাপা করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এটা কি জানো? স্যালুট। সিলেট? হ্যাঁ ও, তাইরেল আর কি। হ্যাঁ, তাইড়িল। তাইরেল, হ্যাঁ বুঝছি। কি শুভ, জি, কিরকম বোঝা যাচ্ছে? মাছ ভালো হবে। ভালো হবে না? আছে তো। এটাও কিন্তু ফেসা, এর নাম হচ্ছে কাইটো ফেসা। কাইটো? এর নাম হচ্ছে কাইটো ফেসা। কাইটো কেন, কি করছে? শুকোইলে কাঠের মতো শক্ত, কাঠের মতো শক্ত হয়। তেল টেল কম তো, আচ্ছা। ও চর্বি কম। ও, ফাইসা কয় প্রকার আছে? কাইটো ফেসা, তেলো ফেসা? কাইটো ফেসা, তেলো ফেসা, কুটি ফেসা, মধু ফেসা। মধু ফেসা আছে,
মধু ফ্যাশন। রুদামিন, জি ভাই। তোমার কি অবস্থা? এই যে তুমি কি মাছ টাছ কিনছো? মাছ ওই এক জোড়ি কিনেছি ভাই। এটাও কিন্তু ভালো মাছ, এক ঝুড়ি এটাও কি কিন্তু অবস্থা? শুটকিতে হাবি এক জোড়ি মাছ। মাছ মোটামুটি রোদে দিছি। একেবারে কালকে যে বৃষ্টি হয়েছিল মাছ কাগজ দিয়ে আপাতত ভিজিনি। কাল প্রচুর ও, কাল বৃষ্টিতে ভিজোনি? না সুন্দর করে কাগজ দিয়েছিলাম, হুম, দেওয়ার পর আসলে এই করে আজকে মাছ কিনেছি এক জোড়ি, যা পড়েছে তা এক জোড়ি কিনেছি ভাই। আচ্ছা। কিনে কি টাঙাই দিয়েছি, আমার বাকিটা উপরওয়ালার ইচ্ছা। মিক্স হ্যাঁ সাদা মাছ নিচ্ছ না? সাদা মাছ মাছ তো শৈল কম, মাছের মতো। আচ্ছা, মাছ হলে তো নিতে পারতাম। তুমি রূপচন্দ্রের ব্যবসা কবে শুরু করবা? সন্ধ্যার ব্যবসা করবো ভাই রে। হ্যাঁ, আমরা সন্ধ্যার ব্যবসা হাসো কেন? করবো ভাই। হাসো কেন? ছোট মাছের ব্যবসায় করো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব ব্যবসায় তো লাগবে আমাদের। সব ব্যবসা লাগবে ভাই। হ্যাঁ, ঠিক আছে। চেষ্টা চালাই যাবো জানে কে বাদে। হ্যাঁ, ঠিক আছে, বাদে। মাছটা তো থাকবে না, এই চামড়াটাও থাকবে। এটা কি তো এইটা কলা পাতা, বাঁশপাতা? বাঁশপাতা। এইটা কিন্তু অনেকগুলো জাত, সবচেয়ে স্বাদের জাতটা হচ্ছে এইটা। আবার এইটা যদি এই চামড়াটা ছেলে শুকায়, হুম, তাইলে তো আর আষ্টে মাস্টে কোনো টোটাল চামড়া থেকে ছেলে, এটা গরুর গোশের মতো লাগে। ওরে মাছ মাছ মাছ। মাছ বৃষ্টি খাইছে তো। এটা কি মুন্সি? না, লইট্টা? লইট্টা। ও আচ্ছা। এটা বেশি বড় হওয়া যাবে না, মানে মাঝারি সাইজের মাছের শুটকি বেশি মজা হয়। এই দেখেন, এই শুকিয়ে গেছে এটা। হুম, এটা শুকিয়ে গেছে, এই একদম ডাইরেক্ট শুকিয়ে গেছে এটা। হুম। আর এ খালি লাম্বাই থাকে। ঠিক আছে, কিন্তু এইটা এখনো 5 দিন রোদ লাগবে। সাগরের মাছ এবং শুটকি মাছের গল্প শুনতে শুনতে আমরা এগুচ্ছি নিউ মার্কেটের দিকে। পথে দেখা হচ্ছে অনেক চেনা জানা মানুষের সাথে। কচ্ছমা থাকবে না, আমি দেখবানি। আপনিও থাকবেন, ভাগ্নও থাকবেন। চলতি পথে আমাদের গফুর কাকার সঙ্গে একটু দেখা করতে হবে, তিনিও এসছেন, তার ঘরেই আছেন, খবর পেয়েছি, যাচ্ছি সেখানে। তাকে আমি অ্যারেস্ট করতে আসছিলাম। আসসালামু আলাইকুম। চাইলে তো ওয়ালাইকুম আসসালাম। আর করলেই তো করা যায় না বাবা। আছি ভালো ইনশাআল্লাহ, আপনাদের দোয়া। সবসময় 1 সেকেন্ড দিন না, 1 সেকেন্ড এদিক করে রাখেন। এই টাইপের নদীতে এই দেখেন, ওই তুমি দিক করে রাখেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, মাছ কোথায়? এখন মেসিজের 30 কেজি কমপ্লিট হয়েছে। জি, ধরেন একটু কমপ্লিট দেখে আসি। না তো চলে গেছে মাছটা চলে গেছে বড়। মাছ তো কমপ্লিট চলে গেছে। আরে আমি তো মাছই দেখতে আসছি। আমরা তো আইনি, আমরা মহাজন সাহেবের ছেলে, সে হলো আইনির লোক। আমরা বেআইন করিনি। দেখেন দিন আপনার ফিশারম্যান গ্রুপের ভিতরে একটা বেআইনি কোনো মাছ আছে কিনা? না, তা নেই। সব আইনের মাছ, সব জায়গায় বল সব আইনি, সব আইনের মাছ। এই আইনের মাছ, এটা হচ্ছে ছুরি, ছুরি, এটা হচ্ছে চোক্কা। চোক্কা, কানা চোক্কা। এটা এটা কি আচ্ছা, অরিজিনাল চোক্কা না, এটা হলো কানা চোক্কা। ওটা হলে মধু না? না, হ্যাঁ হ্যাঁ, মধু 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 পাইছে। মধু পাইছে। হ্যাঁ, ঠিক। এটা হলো মধু পাইছে। এটা কি বলে? জি, এটা হলো চকলেট। 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 হ্যাঁ, চকলেট। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ চকলেট। এই ছোটগুলো তো হচ্ছে কি চান্দা মাছ। চাঁদা চাঁদা। হ্যাঁ, চান্দা মাছ, তাই না? এ যদি জালে বাদ পড়ে, তাহলে সে জালি হলো ভাগ্যে থাকে কাদা, মানে একেবারে নাম হলো চাঁদা। ভাগ্যে থাকে ভাগ্যে কাদা। থাকলে হয়ে যায়, মানে তার আছে মাছের খালি নাই কাদা। দাম, দাম। কিন্তু ফাঁসে 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 চাঁদা। চাঁদা। হ্যাঁ, সেই। এটা কি অরিজিনাল চোক্কা? না, কানা চোক্কা। এতে অরিজিনাল একটাও নেই। একটাও নেই। না, করাতি একটাও নেই। করাতি নিয়ে একটু। আচ্ছা, করাতি যেটা বলে। জি, 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 জি। করাতি। এই যে করাতির দাম ভালো। এই যে আপনার এই থাইল্যান্ডালারা এই মাছটারে খুব ভক্তি করে। আমাদের বাংলাদেশের মানুষ এটা কিন্তু ভালো স্বাদই মনে করে। এটার নাম কি? এটার নাম আমরা বলি আমরা বলি বড় পুঁটি। বড় পুঁটি। আর ওনারা একটা কি ইংরেজিতে নাম বলে সেটা আমি বলতে পারবো না। এই মাছটা ওনার থাইল্যান্ডালারা খাইতে খুব ভালোবাসে। দেখতেও তো খুব সুন্দর মাছটা, সুন্দর মাছ। তাই না? গায়ে আসছে না কিন্তু, ও হ্যাঁ, গায়ে আসছে। এর গায়ে আসছে না। আর সবার মাছ মাছের আসছে। মতো। কিন্তু ওটা জি। যাক কাকা, তাহলে মাছ পড়া শুরু হয়েছে মার্কেট করে আসেন। রাতে। কাকা, আমি তো ওই ঝড় বৃষ্টি মাথায় ফোন দিই। হ্যাঁ, রাতের বেলা আপনার ছেলে তো সাগরে। হ্যাঁ, এই মাছের নেই পুত্র শোক, মাছের কোনো পুত্র শোক নেই। নাই। তাই এই বাংলাদেশের যত মৎস্যজীবী গভীর সমুদ্রে হুম, মৎস্য আহরণ করে, হুম। এদের কিন্তু পুত্র শোক কম। কম নাকি? জি, সত্যি? সত্যি। ভোলা পটুয়াখালী ফিশিং ট্রলারে মানে সাগরের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ,
ওনার স্ত্রী ওনার সন্তানাদি 2-4 বার কান্নাকাটি করে ও নেই 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 এ কিন্তু আবার সাগরে চলে যাবে মাছ ধরতে, এই সন্তান আবার কিন্তু মাছ ধরতে চলে যাবে। এই জন্য কারণ এটা তো জীবিকার তাগিদি, এই গভীর সমুদ্রে রাত্রি যখন ঝড় তখন বাবা মা তো কান্দে পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের চোখে পানি আসে, ব্যথা লাগে যে না, ব্যথা লাগে এইটুকু হয়, এইটুকু। ছেলেটা কালকে রাত্রে ওই এই জন্য 9টার দিকে মৎস্যজীবীরা পরিবার পরিকল্পনা ব্যবহার করে না, যেহেতু যদি 5টা ছেলে হয় 3টি গেলে 2টা থাকলো, লাস্ট পর আমার মাটিটাও দেলে এসেছিল, এরকম একটা নিয়াত আমি শুনেছি, বলা পটুয়াখালী ওদের কাছে জিজ্ঞাসা করি, ফাজলাম করতে করতে জিজ্ঞাসা করি, মূল কথা আপনার পুত্র শোক নাই, খালি চোখের যেহেতু দেখেন 2টি ছেলে, একটা ঢাকায় গাড়ি চালায়, আরেকটা সমুদ্রে বিচারণ করে, এখন কি তার কোনো হায়াত আছে? ওই যে গাড়ি চালায় এনি টাইম ফর নাথিং, কিন্তু এই যে একটা সাগরে এই যে রাত্রি জল বা ঝড়ঝামটা বৃষ্টি হয়ে গেল, এর কি কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। যেহেতু দয়াল আমারই চিন্তা হচ্ছিল যে এই প্রথম নামলো বনের শুরুতে, জি নেমেই এই ঝড়ঝাপটার মধ্যে পড়লো, আল্লাহ জানি হায়াত মউত রিজিক দৌলত তিনি হাতে রেখে দিয়েছে, আর সব আমাদের হাতে দিয়েছে। তাই আমি দেখতেছি মহাসিনুল হাকিম কিভাবে ওরে গুলি করে হটাতে পারি, পারলে ওই জায়গাটা আমি দখল করতে পারি, তাই না? আমাকে হটানোর পরিকল্পনা আছে নাকি? অবশ্যই বহু করেছি, কিন্তু কুড়ি ব্যর্থ হয়েছি। তাই বলিছে ইওর ফাদার ক্যান নট ডিউ ইউ টু ইউ, আমরা বহু পাক করেছি, কিন্তু লাস্ট পাস 0-0-0 ফলাফল 0-0 ফেল করলো কেন সেটা? জি ওই যে এক্সামিনার খাতা দেখতে যাইয়ে ভুল করে দিকে ফেলে, হ্যাঁ ভুল করে 0-0 দিয়ে ফেলে। আচ্ছা আমি তো ভদ্রলোক চিনতে পারলাম। ও হচ্ছে মিজান ছোট ভাই, বাড়ি পাবনা। ও চট্টগ্রাম ছুটকিটা দেবো, আছে কয়টা আছে ঘরের ভিতরে দেবো ইনশাল্লাহ। দোয়া করেন কাকা, আমাদের জন্য দোয়া করবেন। এই হালার পোহালা মহাসিনুল হাকিম যদি এই জঙ্গলে না তো জালিয়ার দিন বিলাপ্ত হয়ে যেত। কথা সত্যি, সত্যি কথা কইছে, গৌরব 100 বলতে আমার কালম খাড়াতে উঠতেছে কেন? এই জালির পাশে কেউ দাঁড়ায়নি, আসে আসে কি হইয়া লাস্টে কি করে, জোকের মতন গায়ে লেগে রক্ত খেয়ে ঝরে যায়, জেলি জানে না, লাস্টে জেলি মাথা ঘুরতে ঘুরতে বাড়ি যায়, স্ট্রোক করেই মারা যায়। সময়ে সকলি সখা, গুড, হ্যাঁ হ্যাঁ গানটা জানি। অসময় কেউ দেয় না দেখা, সময়ে সকলি সখা কেউ কারণ নাই। আমি আপনার এই কাকা ভালো মানুষের বাচ্চা এখানে করতে সবসময়, এখানে পানির কুয়ো ছিল, হরিদাস এসে পড়লো, মাটি সাপে পুড়ে গেলে, কি প্রাথমিক চিকিৎসা করেছি, মাহবুব ভাই বললাম যে এই ধর ধরে দাঁতের খোলে চাড়া দে, দাঁত ছাড়ালাম, ছাড়াইয়ে বিড়ি তোর খাবার সক্ষম নেই, ও তো অজ্ঞান, ওই বিড়ি পানিতে মুখ ছুঁয়ে শিখে গালে ঢেলে দিচ্ছে, ঢুকি চেপিছে, উপরে আল্লাহ জীবন দিয়েছে। দেখেন বিড়ি পানিতে গুলি তারা খাওয়াই জীবন, কত বড় মেডিসিন খাওয়াইছি আমি, এটা উপস্থিত মেডিসিন। কাকা এই যে আপনি যে গাছ একটু বড় করে নিয়ে আসবেন বাড়ি থেকে, বুঝছেন, কুমড়া গাছ, তাহলে একটু তাড়াতাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, না শিগগির ফল খাতা। এই মাইনুর ভাই, মুন্সিগঞ্জে যদি কুমড়ো টাকাই জাতি পারে তাহলে ওটা কোনো, হ্যাঁ এই কথা শুনলাম, তার উপর আবার নাম লেখা, মাছ তো যদি আপনাদের ধরতে না দেয়, আমরা যদি ধরে নিয়ে যাই, হাত যদি পায় আমার বড় ভাই, হ্যাঁ সে বলতেছে আমার ভাই, আমি শুকুর ভাই। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? বন্ধুর তো রাত ধরে যাই, এই মাসিন বেড়েছে না, আমার কথাটা বার্তা নেই। এর মাঝে আমার এক বন্ধু বান্ধব বাগরাট গেছি, হাঁটা মারতেছি, মাসিন বেড়েছে না। আমি কি চরের কম বেশি জালির মাথার ভিতরে কিছু কিছু মাথা এখানে আছে, আপনি একটু আসেন, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, কোনো সাহেব দাঁড়ায়নি, আপনি দাঁড়াইছেন, আবার একটু আসেন, আমাদের পাশে আবার একটু আসেন। আসছি তো, আরো ভালো করে, মাসিন ভাই আরো ভালো করে, ঠিক আছে।
এই মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যেহেতু ওই একশো কোটি টাকা দিয়ে আমি এই ব্যাপারে মাছ কার মাছ ইয়াসিন সুন্দর রূপচান্দা মাছ তো আজকে দেখলাম কত করে, আজকে আমরা তো এখনো বেচা কিনা এই রেট পাই সিজনে নাই, কত করে যাবে? এটা আগাম কিভাবে বলবো। সুন্দরবনের এই মানুষেরা শুনি যে আমার কথায় সাহস পান, আবার আমিও তাদের কথায় সাহস পাই। তারা ভালো না আমাদের মসজিদে আপনার জন্য ওই যে দোয়া হয় আল্লাহ তার একটা পবিত্র সম্মান। আমি যেখানে বসি, সব যে জায়গায় দোকানে দোয়া বসি, আপনার কথা তুলে ধরি। আসেন যে একটাই এই জেলে যদি কেউ ভালোবাসে বাংলার মাটিতে, অন্তত মুখের ভালোবাসা দিলেও সে দেয়। সে এক মুঠ খাইতে দিতে পারে না, তবে ভালোবাসা মুখের ভালোবাসাটা দিতে পারে। মুখের ভালোবাসা দেবে না, মুখের কিছু দিতে পারে না, মুখের ভালোবাসা দিলেও মানুষের ভাষা দাঁড়ায়। একটা বিরাট কথা। হ্যাঁ, হ্যাঁ। আমি কি কইছি বুঝতে পারিছেন? বুঝতে পারছি সে তো আমাকে সবই দিচ্ছে, তারপর মুখের একটা ভাষা আছে, পাশে এসে দাঁড়ায় ভাষা এসে দাঁড়ায়। কে গরিব কে মহান, কথা কয়ে দাঁড়ায় ওনার সেটাই তো কাছে। বড় কথা ওনার কাছে আমি আজ পর্যন্ত পাইনি। আমি তো এখানে আমি কখনো পাইনি যে কে গরিব আর কে মহান। মানুষের ভাষা গাছ বলাই যে এই নেই, এই যে ডাকাত নিধন করিল, উনি না থাকলে আজকে আমার ভাগ্য কি হতো আল্লাহ ভাগ রব্বুল আলামিন নির্ধারিত করে আল্লাহ। মানুষও ভাষা থাকতে হয়। মানুষ তো হিল্লা আল্লাহর প্রতিনিধিত্ব করে না। আল্লাহ কি এই কথাটা বুঝিছে নাই? সেটাই মানুষের প্রতিনিধি দিয়ে পৃথিবীটা সাজায়। আজ কেউ আইছে শোষণ করতে, কালকে যে বিচারটা হলো, আসলে তারা 32 টাকায় 10 টাকা নিয়ে যাচ্ছে। এটা কি একটা কথা হলো? বুঝি এত বুঝি পরিশ্রমের শোনেন, আর একটা কথা বলে, ছোটবেলা আমার এরা আগে আইছে 10 টাকা চিংড়ি মাছের কেজি, সেখানে দানের মন ছিল 100 টাকা। আর এখন এসে 10 টাকা চিংড়ি মাছের কেজি, দানের মনে 1000 টাকা। চিংড়ি মাছের মনে আর বাড়ে না। আর বাড়ে নাই। চাইলে টাকা পাচ্ছে না, চাইলে টাকা পাচ্ছে না, একই জায়গায় সেলার চরে 260 টাকা চাইলে কেজি, আর টাকা আমাদের পাচ্ছে না, 160 টাকা। খাচ্ছে যারা বড় বড় 100 টাকা। তারা নিয়ে যাচ্ছে টাকাগুলো সব, তারা চাইলে শোষণকারী, সব শোষণকারী। যে খাক, ওই কেউ কেউ ভদ্রলোক আছে, আমি সব দিই, মুলি কিছু না। বেলায় বড় ঠিক আছে, কাজের বেলায় ভালো দেন না। আল্লাহ পৃথিবী দেখা যায় মানুষ দিয়ে, সেও সবকিছু ইল্লা মানুষ দিয়ে সবকিছু সাজায়। এই ট্রলারটাও করাইছে মানছি, আল্লাহর হুকুম ছাড়া হয়নি। গাড়ি বাড়ি মানুষ দিয়েই করায়। সুন্দরবনে যখন মাছ হয় তখন এদের মুখে হাসি থাকে এবং তাদের হাসি মিলিয়ে যায় আবার যখন সাগরে মাছ থাকে না, আবহাওয়া খারাপ থাকে। আর নতুন করে আরেকটি মন খারাপের কারণ ইদানিং দেখা দিয়েছে, সেটি হচ্ছে সুন্দরবনে আবারও ধীরে ধীরে দস্যুতা ফিরে আসছে, যেটি আসলে নির্মূল করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তার কোনো লক্ষণ আমরা দেখছি না। আজকে কিছু মাছ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে কিছু মাছ দেখা যাচ্ছে। ভালো আছেন? আশা করি দস্যুতা নির্মূলে যাদের ঘাড়ে দায়িত্ব তারা সেটি পালন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।